হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল 15ই জানুয়ারি। আজকে ছিল আমার বরের জন্মদিন। তো ওই জন্য আমি ওর জন্য একটু কিছু স্পেশাল করার চেষ্টা করছিলাম। তো এখানে বসাচ্ছিলাম চিকেন পকোড়া। তো চিকেনটা আমার আগের দিনের ফ্রিজে ছিল, তো ওইটা দিয়েই পকোড়া বানাবো। তো এর মধ্যে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। তো ওই জন্য চিকেনটা এরকম সবুজ সবুজ লাগছিলো। তো ও বলেছিল যে আমার জন্য এবছর কিচ্ছু করতে হবে না, তাও আমি ওর কথা না শুনে ওর জন্য সব কিছু বানাচ্ছিলাম। এখানে পায়েস করেছি আর ওখানে চিকেন পকোড়াটা হচ্ছে। এটা আমি বিকেলেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো নেই একদম, যে আমি একা হাতে সব কিছু করবো। তো আমার শ্বশুর শাশুড়ি গেছে ঘুরতে, তো ওই জন্য আমার মা আর বাবা এসে আমার কাছে আছে এখানে। তো মা আমাকে সব কিছু করতে সাহায্য করেছে। আর এই যেও আমাকে বলছে যে তোমাকে করতে বারণ করেছি, তাও তুমি সব কিছু করছো আমার জন্য। আর ওরও শরীরটা ভালো নেই, ওর আসলে পায়ে একটু হাড়ে চোট লেগেছে, তো ওই জন্য ওর পাটা প্লাস্টার করতে হয়েছে। ওই জন্য খাট থেকে একদম ওঠা নামা বারণ। ও সারাক্ষণ একদম বেড রেস্টে আছে এখন। তো এই আমি ওখানে পায়েস করেছি, বিরিয়ানি করেছি। ও বারণ করছিল বারবার করে যে কিচ্ছু করতে হবে না। তোমরাই বলো, জন্মদিনটা প্রত্যেকের কাছে একটা আলাদা অনুভূতি। সে আমাদের যত বয়সী হয়ে যাক না কেন, আমাদের তাও জন্মদিনটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। সে আমরা মুখে যতই বলি না না, মনের মধ্যে তো চলে যে যদি আমাদের জন্য কেউ কিছু করতো এরকম জন্মদিনে। তো ওই জন্য আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি এখানে। আর আসলে আমি শরীরটাও তো খুব একটা ভালো নেই, ওই জন্য আমি যে নিজে সব কিছু গিয়ে ছুটে কিছু আনবো, জোগাড় করব, সেরকম উপায় নেই। সব কিছু আমাকে লোক দিয়ে আনাতে হয়েছে। তো ওই জন্য আমি এরকম ছোট্টর মধ্যে করেছিলাম। তো আজকের স্পেশাল মেনুতে ছিল এই লাড্ডুটা, কারণ লাড্ডুটা আমি আজকে নিজের হাতে বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম বানাচ্ছিলাম বলে একটু ভয় কাজ করছিল বলে আমি কোনো ভিডিও করিনি। আমি বলি কেমন হবে না হবে। তো পরে যখন লাড্ডুটা হয়েছে ফাইনালি, তো খুবই ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। তখন আমি ভাবছিলাম যা ভিডিওটা করলে ভালো হতো। তো এই যে ও এখানে বসেছে কেক কাটতে, তো ও বলছে যে এইসব করার কি কোনো দরকার ছিল। তো এখানে ওর পাটা নিয়ে এরকম করেই বসেছে, ওই জন্য সেরকম কোনো রেডি হতে পারিনি, এমনিই বসে গেছে। আর ছোটো করে করেছি, সেরকম কেউ নেই। ওর কয়েকটা বন্ধু বান্ধব, আমি, আমার বাবা মা আরও, মানে ওই 8-9 জন মতো ছিলাম আমরা। তো এখানে আমি ওর জন্য বানিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা আজকে রাতে, কারণ সেরকম বেশি করার মতো মানে আমার শরীর একদম নয় যে আমি সেরকম কিছু জোগাড় করবো। ওর জন্য আমার শরীরটা ভালো নেই, তো ওই জন্য এরকম ছোট্ট মতো করে সেলিব্রেট করেছি। আর সবাই থাকলে একটু বেশি ভালো করে করতাম। তো আশা করছি পরের বছর আবার ভালো করে করার চেষ্টা করব। এই যে আমার মা এখানে আমার বোনকে দেখাচ্ছে ভিডিও কলে। আমার বোন ও দাদা কেক কাটছে, ও দেখছিল, ও বলছিল যে আমি থাকলে ভালো হতো। তো এই যে বিরিয়ানিটা আমরা কিছুক্ষণ কেক কাটার পরেই তারপরে আমরা গিয়ে বিরিয়ানিটা নামিয়েছি। তো বিরিয়ানি হয়ে গেছে। তো আজকে রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।